নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকুন। সুজির পরোটা আমি করে দেখাবো, আপনারা দেখতে থাকুন কীভাবে আমি করি। তার জন্য নিয়েছি 200 গ্রাম সুজি আর 200 দুধ আর একটু জল, আর মাখার সময় একটু ময়দা লাগবে। আর একটু ঘি লাগবে, ঘি দিয়ে সুজিটা একটু ভাজা করব। ঘিটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি দেব সুজি। দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার দেবো আমি দুধ, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দেবো। এবার দেবো জল। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, দিয়ে একদম জলটা টেনে যাবে, তারপরে নামাবো। এবার আমি দেবো একটু সামান্য নুন। দিয়ে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। জলটা আমার শুকিয়ে এসেছে। এবার আমি দেখবো এটাকে, জিনিসটা আমার হয়ে গেছে, সুজিটা আমার হয়ে গেছে। এই যে এবার আমি এটাকে নামিয়ে দিয়ে ঠান্ডা করতে দেবো, গ্যাসটা অফ করে দেবো। খুব বেশি ঠান্ডা করব না, একটু কিছুক্ষণ রাখবো, 1-2 মিনিট রেখে আমি এটাকে ভালো করে ময়দার সাথে মাখিয়ে নেব। একটু অল্প ঠান্ডা করে নিয়েছি, খুব বেশি ঠান্ডা করলে হবে না। এবার এর উপরে দেবো এর সাথে 2 চামচ ময়দা।
তার সাথে দেবো একটু সাদা তেল। পুরো ঠান্ডা করলে মাখা যাবে না, একটু গরম থাকবে, মাখতে হবে, তাহলে মাখাটা ভালো হবে। সুজিটা আমি ভালো করে ময়দা দিয়ে মেখে লেচি কেটে নিয়েছি। এবার আমি এগুলো বেলবো ময়দা দিয়ে, তেল দিয়ে বেলা যাবে না, ময়দা দিয়ে এটা বেলতে হবে। পরোটাগুলো আমি বেলে নিয়েছি এভাবে। এবার আমি এক এক করে ভাজবো। তাওয়াটা আমি গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি দেবো সাদা তেল। পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো একটু আমার ছোটো ছোটো হয়েছে, আপনারা চাইলে একটু পরিমাণটা বেশি দিয়ে বড় বড় করতে পারেন। আমার পরিমাণটা কম ছিল তাই ছোটো ছোটো হয়েছে। গরম গরম সাদা আলুর তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।